হ্যালো গাইস, ওয়েলকাম টু RSM IncomE TecH BD ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অটো পেমেন্ট গেটওয়ে এবং অটো অ্যাড ব্যালেন্স অ্যাপ। এইটা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনারা অটো পেমেন্ট গেটওয়ে করতে পারবেন এবং যে কোনো অ্যাপসের অটো অ্যাড ব্যালেন্স সিস্টেমটি করতে পারবেন। যদি আপনাদের কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট নাও থাকে তাও আপনারা এটা দিয়ে যে কোনো পেমেন্ট মেথডের অটো গেটওয়ে করতে পারবেন। আর এটি সম্পূর্ণ সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে UNIQUEPAYBD। শুধুমাত্র একটি অ্যাপস এবং একটি হোস্টিংয়ের মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট গেটওয়েটি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন সদস্য হয়ে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেমন আপনারা UNIQUEPAYBD এই সাইটটি থেকে বিকাশ, নগদ, রকেট, সেলফিন, ইউপে, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, EBL, ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট পেপল এগুলোর মাধ্যমে পেমেন্ট গেটওয়ে করতে পারবেন। আর তার জন্য আপনার কোনো মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। অনেকেই আছেন যাদেরকে পেমেন্ট গেটওয়ে করতে হয়, কিন্তু পেমেন্ট গেটওয়ে করার জন্য আপনাদের ব্যাংকিং থেকে আপনাদেরকে পারমিশন দিচ্ছে না, এমন অনেক ঝামেলাই ফেস করতে হয়। তো এখন যদি আপনারা UNIQUEPAYBD এখান থেকে একটি হোস্টিং নেন তাহলে আপনাদেরকে আর সেটি করা লাগবে না। আপনারা জাস্ট একটি অ্যাপসের মাধ্যমেই এগুলা করতে পারবেন। তো তার জন্য এখানে ফার্স্টে আপনাদেরকে অল্প কিছু টাকা খরচ করতে হবে। কিছু টাকা খরচ করে আপনাদেরকে এখানে একটি এই সার্ভারের হোস্টিং কিনতে হবে। তো সেটি নেওয়ার জন্য আপনাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে এবং সেখানে আপনারা দেখতে পারবেন সাইড লিঙ্ক। আপনারা ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। সাইড লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে UNIQUEPAYBD এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনারা এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। দেন তারপরে এখান থেকে সাইন আপ এটিতে ক্লিক করবেন। দেন আপনাদের এই সাইটটিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে অটোমেটিক্যালি হোম পেজে নিয়ে আসা হবে। এইখানে আপনাদেরকে ফার্স্টে ডোমেইন কেনার জন্য অ্যাড ব্যালেন্স করতে হবে। 3 লাইনে ক্লিক করে তারপরে এখান থেকে প্ল্যানে ক্লিক করবেন। দেন তারপরে এখানে আবারও প্ল্যানসে ক্লিক করবেন। প্ল্যানের ভিতরে আসলে আপনারা এখানে সবগুলো হোস্টিং দেখতে পারবেন। আপনারা এখান থেকে কত দিনের জন্য কিনতে চাচ্ছেন এবং কয়টা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, কয়টা ডিভাইসে ইউজ করতে পারবেন এবং সেটি কত টাকা নিবে সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। সাপোজ ধরুন আপনি এইখানে 1 বছরের জন্য হোস্টিংটি কিনলেন, আপনারা সেই হোস্টিংটি 3টা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। মানে আপনারা এখান থেকে যে হোস্টিংটি নেবেন সেটি আলাদা আলাদাভাবে 3টা সাইট থেকে গেটওয়ে এবং 3টা অটো পেমেন্ট গেটওয়ে সিস্টেম এবং অটো অ্যাড ব্যালেন্স সিস্টেমটি করতে পারবেন। তার জন্য আপনারা 5টি ডিভাইসে মেসেজ ডিটেক্টেড অ্যাপটি সেট করতে পারবেন। 5 ডিভাইস এটি হচ্ছে যখন কেউ আপনাকে সেন্ড মানি করবে সেটি আপনার ফোনে অটোমেটিক্যালি ডিটেক্ট করে তার অ্যাড ব্যালেন্স হয়ে যাবে কিংবা তার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। তো তার জন্য আপনাকে একটি অ্যাপস দেওয়া হবে। আপনারা সেই অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে সেটিতে পারমিশন দিয়ে রাখবেন। দেখুন আমার এখানে কিন্তু এই অ্যাপটি রান করে রাখছি। যখন কেউ আমাকে সেন্ড মানি করেন সেই মেসেজের ব্যালেন্স এবং ট্রানজ্যাকশন আইডিটি এই অ্যাপসে ডিটেক্ট করে এবং সেটি আবারও আমার ওয়েবসাইটে সেন্ড করে এবং যার কারণে তাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যায় এবং অ্যাড ব্যালেন্সটি কনফার্ম হয়ে যায়। তো এটি কেনার জন্য আপনাদেরকে লাগবে 599 টাকা। ব্যালেন্সটি অ্যাড করার জন্য আপনারা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনারা অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করে এখানে আপনারা কত টাকা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছেন সেটি লিখে দিবেন। যেহেতু ওই প্যাকেজটি 599 টাকা সেজন্য আপনারা এখানে 600 টাকা অ্যাড ব্যালেন্স করবেন। দেন তারপরে এখান থেকে এটিতে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনারা এখান থেকে পেতে ক্লিক করবেন। দেন আপনারা এখানে
বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যাড ব্যালেন্স করতে পারবেন। তো আপনারা যদি বিকাশের মাধ্যমে অ্যাড ব্যালেন্সটি করতে চান তাহলে বিকাশের উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। দেন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, আপনারা সেইটি এখানে বসিয়ে দিবেন। দেন তারপরে আবারও কনফার্ম করার পরে আপনাদের বিকাশের পিনটি চাইবে, আপনারা সেইটি এখানে বসিয়ে দিয়ে এই সাইটটিতে অ্যাড ব্যালেন্স করে নেবেন। কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্সটি হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে আবারও 3 লাইনে ক্লিক করে প্ল্যান্সের ভিতরে গিয়ে আপনাদের যে হোস্টিংটি নিতে চাচ্ছেন সেটি বাই করবেন। বাইতে ক্লিক করে আপনারা এখান থেকে বাই নাওতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনাদের প্ল্যানটি কিনা হয়ে যাবে। দেন আপনারা এখানে 3 লাইনে এসে মাই প্ল্যানে ক্লিক করলে আপনাদের যে হোস্টিংটি নিছেন ওইটি এখানে দেখতে পারবেন। তো এখানে আমি নিজেও 1 বছরের জন্য একটি প্ল্যান কিনে রাখছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 বছরের প্ল্যান কিনে রাখছি এবং সেটি আমি 599 টাকা দিয়ে কিনছি। প্ল্যানটি কেনার সময় যদি এখানে আপনারা আমার ভাউচার কোডটি ইউজ করেন তাহলে আপনারা এখানে প্রত্যেকটা প্ল্যানের ভিতরে 10% অফার পেয়ে যাবেন। অফারটি নিতে অবশ্যই আপনারা আমার ভাউচার কোডটি ইউজ করবেন। ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ভিতরে আমার ভাউচার কোডটি দেওয়া থাকবে। প্ল্যানটি কিনা হয়ে গেলে আমরা আপনাকে একটি অ্যাপস দিব, অবশ্যই সেই অ্যাপটি নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনাদের কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন উই আর হিয়ার, এটিতে ক্লিক করে এইখানে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। তো আপনারা যে হোস্টিংটি কিনলেন সেটি আপনারা কিভাবে অ্যাপসের ভিতরে সেট করবেন, তো সেটি করার জন্য আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে এখান থেকে আপনারা ডোমেইন হোয়াইট লিস্ট এটিতে ক্লিক করবেন। ডোমেইন হোয়াইট লিস্টে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের যে অ্যাপসে কিংবা যে ওয়েবসাইটে এই অটো পেমেন্ট গেটওয়ে এবং অটো অ্যাড ব্যালেন্স সিস্টেমটি অ্যাড করতে চাচ্ছেন সেটি এখানে অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে অ্যাড নাওতে ক্লিক করবেন। অ্যাড নাওতে ক্লিক করে এখানে আপনি আপনার অ্যাপসের নাম দিয়ে দিবেন। অবশ্যই এখানে আপনাদেরকে নামের পাশে .com ইউজ করতে হবে। এইভাবে আপনারা এখানে এটি লিখে দিবেন। তারপরে আপনারা এখান থেকে স্ট্যাটাসটি অ্যাক্টিভ করে রাখবেন। দেন আপনারা এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং সাপোর্টার মেইল, ব্র্যান্ড নেম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন। আর এখানে দেখুন আরও 2টো অপশন আছে, একটি হচ্ছে ফিস টাইপ এবং ফিস অ্যামাউন্ট। তো যখন আপনাকে কেউ সেন্ড মানি করবে আপনি যদি তাদের কাছ থেকে কোনো ভ্যাট কাটতে চান তাহলে সেটি এখান থেকে লিখে দিবেন। আর সেমভাবে যদি আপনার অ্যাপসে কিংবা ওয়েবসাইটে কেউ অ্যাড মানি করতে চায় তাদের থেকে যদি আপনি কোনো ফিস কিংবা ভ্যাট কাটতে চান সেটি কত টাকা কাটতে চান সেটি এখানে লিখে দিবেন। তারপরে এখানে আপনারা আপনাদের সেই অ্যাপসের কিংবা ওয়েবসাইটে লোগোটি দিয়ে দিবেন। দেন এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। যদি আপনারা এখান থেকে এটি সেট আপ করেন তাহলে যখন কেউ আপনার সাইটটিতে অ্যাড মানি করবে কিংবা আপনার পেমেন্টটি গেটওয়ে করবে তখন সেখানে এমন একটি পেজ শো হবে। এই যে আমি ওইখানে এই পিকচারটি এবং ব্র্যান্ডের নাম হিসাবে এটি দিয়ে দিছিলাম এবং সাপোর্টের ভিতরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে। এই পেজটি যখন আপনারা ওইখানে এটি সেট আপ করবেন তখন আপনার সামনে এই পেজটি এইভাবে শো করবে। আর ওইটিতে আপনারা বিকাশ নগদ নাম্বার কিভাবে অ্যাড করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা চাইলে এখান থেকে বিকাশ নগদ এবং বাংলাদেশে যতগুলো পেমেন্ট মেথড এখানে আছে সেগুলো পার্সোনাল অ্যাকাউন্ট কিংবা মার্চেন্ট অ্যাকাউন্ট যে কোনো একটি সেট আপ করতে পারবেন। তার জন্য এখান থেকে সাপোজ মনে করেন আপনি এখানে বিকাশ পার্সোনাল নাম্বার থেকে পেমেন্টটি গেটওয়ে করতে চাচ্ছেন, তার জন্য এখান থেকে আপনারা বিকাশের উপরে ক্লিক করবেন। বিকাশের উপরে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনারা স্ট্যাটাসটি অ্যাক্টিভ করে রাখবেন। দেন এখানে অ্যাকাউন্ট টাইপ, আপনার বিকাশ অ্যাকাউন্টটি পার্সোনাল এজেন্ট নাকি মার্চেন্ট কোনটি সেটি সিলেক্ট করবেন। তো আমার এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, সেজন্য আমি এটি পার্সোনাল দিয়ে রাখছি। দেন এখানে আপনারা আপনাদের যে নাম্বারটি আছে বিকাশে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের এই সিমটি কোনো স্মার্টফোন কিংবা কোনো অ্যান্ড্রয়েড ফোনে থাকা লাগবে, নাহলে কিন্তু এই সিস্টেমটি কাজ করবে না। তো আপনারা যদি কোনো ডেভেলপার হয়ে থাকেন কিংবা যদি আপনাদের কোনো ডিপোজিট অ্যাপ কিংবা কারো কাছ থেকে পেমেন্ট গেটওয়ে করার থাকে তাহলে আপনারা এটি এইভাবে ইউজ করতে পারেন। আপনারা কারো কাছ থেকে যদি অ্যাপ কিনেন এবং সেটিতে যদি অটো পেমেন্ট গেটওয়েটি অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে একটি হোস্টিং কিনে এবং এখান থেকে যে অ্যাপটি দিবে সেটি তাদেরকে দিয়ে বলবেন যে এই সার্ভারটি ওইটিতে অ্যাড করে দিতে।
তারা আপনাকে এটি অ্যাড করে দিবে। আপনি যদি নিজে একটি ডেভেলপার হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনারা এখান থেকে সার্ভারটি নিয়ে সেল করতে পারবেন এবং নিজেরাই সব কিছু অ্যাড করতে পারবেন। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে ডিভাইস। প্ল্যানটি কেনার সময় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কত বছরের হোস্টিং নিতে পারবেন এবং কতটা ডিভাইসে অ্যাপটি কানেক্ট করতে পারবেন। তো ডিভাইস কানেক্ট করার জন্য আপনারা এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে একদম নিচে দেখবেন ডিভাইস নামক একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। আমি এখানে 3টা ডিভাইস কানেক্ট করে রাখছি, 2টা আমার দেশের ফোন আর একটি আমি নিজে ইউজ করি। দেখুন এখানে যদি শাটার লাগাই তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং একটি অপশন শো করছে। এই যে UNIQUEPAYBD এটি আমার শো করতেছে। অবশ্যই আপনারা এই অ্যাপসের ভিতরে SMS পারমিশনটি দিয়ে রাখবেন। যখন আপনারা এখান থেকে সার্ভারটি নেবেন তখন আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে দেওয়া হবে। আর এই ডিভাইসটি কানেক্ট করার জন্য আপনাদেরকে যখন এই অ্যাপটি দেওয়া হবে তখন এই অ্যাপসে লগ ইন করার জন্য আপনাদেরকে জিমেল এবং ডিভাইস আইডি চাইবে। তো সেটি আপনারা এখান থেকে অ্যাড নাওতে ক্লিক করে নিতে পারবেন। এখানে কিন্তু আমি 3টা অলরেডি অ্যাড করে রাখছি। এখান থেকে আপনারা যখন অ্যাড করবেন তখন আপনাদের এখানে ডিভাইস নেমটি চাইবে। তো আপনারা যেই ফোনে এটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফোনের নামটি এখানে দিয়ে দিবেন। ফোনের নামটি দেওয়ার পরে আপনাদেরকে এখানে দেখবেন অটোমেটিক্যালি অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে ডিভাইস কি এটি কপি করে নেবেন। ডিভাইস কিটি কপি করে নেওয়ার পরে আপনারা এখানে UNIQUEPAYBD SMS জেনারেট এই অ্যাপসের ভিতরে আপনার জিমেল এবং আপনার ডিভাইস কিটি দিয়ে ডিভাইসটি অ্যাক্টিভ করে রাখবেন। আর যখন আপনার ডিভাইসটি অফলাইন চলে যাবে কিংবা আপনি নেটের বাইরে থাকবেন তখন কিন্তু এই সিস্টেমটি কাজ করবে না। তার জন্য অবশ্যই আপনাকে সবসময় নেট কানেকশন দিয়ে রাখতে হবে। আমি কিন্তু নিজেও এইখান থেকে হোস্টিংটি নিয়ে আমার অ্যাপসে পেমেন্ট গেটওয়ে করতেছি। এই যে এখানে আমার একটি টুর্নামেন্ট অ্যাপস আছে, কম বেশি সবাই জানেন। এইটি থেকে পেমেন্ট গেটওয়ের জন্য UNIQUEPAYBD এর সার্ভার ইউজ করি। এই যে আমি এটি কাস্টমাইজ করে এইভাবে সাজিয়ে নিয়েছি। তখন কেউ এখানে অ্যাপসের ভিতরে অ্যাড মানির জন্য রিকোয়েস্ট করবে তখন এখানে আমার যতগুলো পার্সোনাল সিম আছে সবগুলো অপশন এখানে শো করবে। এটি কিন্তু আমার পার্সোনাল নাম্বার, বাট এখানে আমার পার্সোনাল নাম্বারটিতে অটো পেমেন্ট গেটওয়ে হবে। যখন কেউ টাকা পাঠাবে তখন SMS ডিটেক্টেড অ্যাপসে রিসিভ করে আপনার সার্ভারে সেন্ড করবে। যখন আপনার ইউজাররা এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে এখান থেকে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবে তখন অটোমেটিক্যালি তাদের ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে কিংবা তাদের পেমেন্টটি অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আমি এই সাইটটি নিয়ে আরও ভিডিও মেক করার ট্রাই করব। যদি আপনাদেরকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করব। আর যারা চাইতেছেন যে এখান থেকে সার্ভিসটি নেবেন তারা অবশ্যই যদি আমার প্রোমো কোডটি ইউজ করেন তাহলে প্রত্যেকটা হোস্টিং থেকে 10% করে কম টাকায় আপনারা কিনতে পারবেন। তো যারা আমার এই ভিডিওটির সাথে ছিলেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে থাকবেন। আর পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আর্নিং রিলেটেড কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।